হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে যে রিডিংটা করব, শত্রুর দ্বারা ক্লান্ত, এবার শত্রু কি উচিত শিক্ষা পাবে? তুমি শত্রুর দ্বারায় ক্লান্ত, তোমার আশেপাশে দেখা গেল প্রতিটা মানুষ তোমার শত্রু। শত্রুর জন্য তুমি হয়তো নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলছো। শত্রুর জন্য নিজের বাড়ি ঘরে থাকতে পারছো না। শত্রুর জন্য কোনো ভালো কাজ করতে পারছো না। তোমার দিনের পর দিন ক্ষতি করে যাচ্ছে, যাতে তোমার সবসময় ক্লান্ত থাকো, সবসময় যেন টেনশানে থাকো, সবসময় যেন তোমরা দুঃখে থাকো। এরকম কিছু মানুষ আছে যে তোমাদের জন্য সবসময় প্রার্থনা করে। আজকে রিডিংটা করব, এটা একটা জেনারেল রিডিং বটে, বাট এটা একটা টাইমলেস রিডিং। যখন তোমার সামনে এই রিডিংটা আসবে তখনকার জন্য রিডিংটা তোমার। শত্রু, দেখো এটা হতে পারে যে শত্রু তোমার ভালোবাসার রিলেশনের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে শত্রুতামি করছে। তোমার সাংসারিক জীবনে নানানভাবে তোমাকে শত্রু অত্যাচার করছে। শত্রুর জন্য তুমি কোনোভাবেই ভালো থাকতে পারছো না। তাহলে কি করবে? শত্রুর থেকে মুক্তি পেতে চাও, তাহলে শত্রুর নামটা ভুলে যেতে হবে। শত্রুদের তুমি এমন রিলেশনে, এমন সিচুয়েশনে থাকবে যে তুমি শত্রুকে চেনোই না। শত্রুর নাম নেওয়া তো দূরে থাক, তুমি শত্রুকে ভুলেই কোনো দিন জানোই না যে তোমার শত্রু আছে। নাথিংনেস ফিল করতে হবে। শত্রুকে তুমি যতটা স্মরণ করবে, তোমার যে পজিটিভ এনার্জিটা তার মধ্যে ডিভাইড হয়ে যাবে। এই জন্য কখনোই শত্রুর নাম নিতে হয় না। কর্পূর সাথে রাখবে, কর্পূর ঘরে রাখবে। কর্পূরটা যখন উড়ে চলে যাবে একটা বাটির মধ্যে রেখে দেবে, খোলাভাবে রেখে দেবে। একটা পুজোর কোনো বাটিতে 5টা কর্পূর একটা ঘরের মধ্যে রেখে দেবে। নিজের বেডরুমে রাখতে পারো, যে কোনো রুমে রাখতে পারো। ওই কর্পূরটা যখন ফুরিয়ে যাবে, সেটা উড়ে যাবে, আবার কর্পূরটা 5টা কর্পূর আবার বাটিটা ধুয়ে আবার বাটির মধ্যে কর্পূরটা রেখে দেবে। দেখবে ধীরে ধীরে তোমার শত্রু তোমার জীবন থেকে সরে যাবে। শত্রুকে কখনোই ফিল করবে না, শত্রুর নাম নেবে না, শত্রুর সাথে কোনো কানেকশান রাখবে না। তুমি হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় শত্রুকে স্মরণ করছো, এই কাজগুলো করবে না। শত্রুকে তোমার থেকে বিদায় করতে হলে তুমি তোমার সাংসারিক জীবনে যারা আছো তাদের এই রেমেডিগুলো করা উচিত। যেমন সন্ধ্যাবাতি দেবে, শঙ্কুফু দেবে। শঙ্কুফু যখন দেবে তখন মনে করবে যে তোমার শঙ্কুফুটা সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যাচ্ছে, এরকম ফিল করে শঙ্কুফু দেবে। ইউনিভার্সের স্মরণ করে ইউনিভার্সে, প্রকৃতির মধ্যে মিলিয়ে দেবে তোমার এই শঙ্কুফুটা। যাদের বাড়িতে কাশি আছে, কাশি বাজাও। তারা যখন পুজো করবে তখন কাশিটা বাজাবে মায়ের উদ্দেশ্যে। কাশিটা যখন বাজাবে তখন মনে করবে যে ব্রহ্মাণ্ডেতে তোমার কাশির আওয়াজ ছড়িয়ে যাচ্ছে, ইভেন তোমার জীবন থেকে শত্রু অনেক দূরে চলে যাচ্ছে। এগুলো কিছু ছোট ছোট টোটকা করতে হয় সাংসারিক জীবনে যারা আছো। আর যাদের ভালোবাসার রিলেশনের মধ্যে প্রবলেম আছে, যাদের হয়তো দেখা গেল তোমার বিয়েটা ভেঙে দিয়েছে, শত্রুর জন্য তোমার বিয়েটা হচ্ছে না, তোমার ভালোবাসার রিলেশনের মধ্যে আরেকজন প্রবেশ করেছে, তাহলে কি করবে? তাহলে সব সময়ের জন্য সাথে কর্পূর রেখে দেবে। তেজপাতার মধ্যে নিজের মনের মানুষের নামটা লিখে
2 3 4 যেটা তোমার ইচ্ছে মনে হয় সেটা লিখে নিচে শত্রুর নামটা লিখে দেবে। না হলে দেখবে ধীরে ধীরে শত্রু তোমার জীবন থেকে সরে যাবে। সেটাও যদি না পারো তবে কখনোই শত্রুর নামটা নেবে না, সেটাতেও তোমার শত্রু দূরে সরে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে রিডিংটা করব শত্রু নিয়ে। শত্রুর দ্বারায় ক্লান্ত, এবার শত্রুর উচিত শিক্ষা মিলবে কি? থ্যাংক ইউ, গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। এখানে যারা রিডিংটা দেখছো তাদের অনেক অনেক শত্রু, অনেক শত্রু, মানে যে শত্রু তোমার আশেপাশে বা তোমার ভালোবাসায় যে শত্রুতামি করছে, সে মানুষটি সর্বক্ষণ চায় যে তোমাদের মধ্যে সমস্যা এসে থাকুক। পাঁচটা কার্ড চলে এসছে, কার্ডগুলো দেখাতে পারবো না যদিও, এই যে কার্ড সাফেল করে নিয়েছি। ঠিক আছে, এখানে দেখো শত্রুর জন্য তুমি অনেকটাই অত্যাচারিত হচ্ছ। প্রতিটা মুহূর্তে শত্রু তোমার পেছনে লেগে থাকে, প্রতিটা মুহূর্তে শত্রু তোমার ক্ষতি করার চেষ্টা করে। ইভেন শত্রুর সাথে তোমাদের 24 ঘন্টাই লড়াই ঝগড়ার একটা মৌসুম চলে, সবসময় যেন ঝগড়া অশান্তি লেগেই থাকে। একটা কথা বলবো যে শত্রু যখন তোমাকে কিছু বলছে তখন তুমি পাল্টা কোনো জবাব দেবে না। তার মনে যা খুশি আসছে বলছে তাকে বলতে দাও। তুমি কখনো তোমার এনার্জিটা তাকে নিতে দেবে না, তোমার এনার্জিটা তার মধ্যে যেন প্রোভাইড না হয়। এইগুলো খেয়াল রাখতে হবে। যদি গায়ে পড়ে এসে তোমার সাথে শত্রুতামি করে, তোমাকে মারধর করতে আসছে, ইভেন তোমার সাথে অত্যাচার করতে আসছে, সেই মুহূর্তে তুমি তোমার সেই স্থান থেকে সরে যাবে। এমন তুমি ফিল করবে যেন তুমি ওকে জানোই না। ও কাকে কি বলছে তাকে বলতে দাও। এটাই হচ্ছে শত্রুর মেন ওষুধ। শত্রুর কিছু টোটকা আছে, সেগুলো আমার ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে নেবে। দেখবে আমার ডিসক্রিপশন বক্সে যাবে, দেখবে আমার ভিডিওগুলো পরপর যে আছে সেগুলো চেক করবে, দেখবে ওর মধ্যে শত্রুর দমনের অনেক কিছুই দেওয়া আছে, তোমরা সেটা দেখে নেবে। ঠিক আছে, সেই টোটকাগুলো করবে। এখানে দেখো শত্রুর সঙ্গে মারামারি হচ্ছে, দেখতে পাচ্ছ? দুতরফা থেকে লড়াই চলছে। এই লড়াই করলে কোনো সমস্যার সমাধান হয় না। শত্রু চাইবেই যে তোমার সাথে যেন তার লড়াই ঝগড়া হয়। শত্রু তোমার এনার্জিটাকে খাচ্ছে, খেয়ে শত্রু স্ট্রং হচ্ছে আর তুমি দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছ। এটা হচ্ছে তো? খেয়াল করে দেখবে। একটা সময় প্রচুর শত্রু ছিল আমার, এখন শত্রুগুলোই মিত্র হয়ে গেছে। সেটা তোমাদেরও হবে। এই ফিলগুলো তোমাকে করতে হবে। পুজো করার সময় জোরে ঘন্টা বাজানো, কাশি বাজানো, শঙ্খ বাজানো, এইগুলো যখন করবে তখন এমন একটা ফিল করবে যে তোমার থেকে শত্রু বহু দূরে সরে যাচ্ছে। এই আওয়াজ শুনে, শঙ্খের আওয়াজ শুনে, ঘন্টার আওয়াজ শুনে, কাশির আওয়াজ শুনে। দেখো, করে দেখো, খুব ফল দেয়। এখানে আমি বলবো
তোমার মন মানসিকতা কোনোটাই ভালো নেই, কোনো স্থিরতা নেই, তোমার জীবনে কষ্টটাই তুমি উপভোগ করছো, কষ্টের থেকে বেরিয়ে আসতে পারছো না। তোমাকে কষ্টের থেকে বেরিয়ে আসতে হলে তোমার নিজেকে শুধরাতে হবে। এখানে তুমি যত শত্রুর সঙ্গে জড়িয়ে থাকবে তত তুমি অসুস্থ হয়ে যাবে, তত তোমার মন মানসিকতা কাজ করবে না, তত তোমার মন মানসিকতা খারাপ থাকবে। এই জায়গাগুলোকে তোমাকে কন্ট্রোল করতে হবে, এই জায়গাগুলোকে তোমাকে সবার আগে নিজেকে পাল্টাতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে। তুমি যখন নিজেকে চেঞ্জ করবে তখন অটোমেটিক দেখবে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমার কথাগুলো মন দিয়ে শুনবে, ইভেন মন দিয়ে সেগুলো করার চেষ্টা করবে। এমন কোনো শত্রু তোমার আছে যে শত্রু তোমাকে ব্ল্যাক ম্যাজিক করতে চাইছে, তোমাকে তন্ত্রক্রিয়া করে বসিয়ে দিতে চাইছে। তোমার মধ্যে সে কি দেখতে পায় জানি না, সেটা উনি তোমাকে দেখলেই যেন জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তোমার ক্ষতি করার জন্য তিনি তৎপর হয়ে থাকে। দেখো, শত্রুর যতটা শক্তি আছে সেই শক্তিটা তোমারও আছে। তুমি তোমার শক্তিটাকে জাগানোর চেষ্টা করো। নিজের মধ্যেই শক্তি আছে। এখন শত্রুকে যদি তুমি প্রায়োরিটি দাও তাহলে শত্রু তোমাকে পেয়ে বসবে। শত্রুকে যত অ্যাভয়েড করবে, শত্রুকে যত ভুলে যাওয়ার চেষ্টা করবে, তত শত্রু দমন হয়ে যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি কোনো রিলেশনের মধ্যে, ভালোবাসার রিলেশনের মধ্যে কোনো ব্যক্তি বয়স্ক মানুষ, সেই মানুষটা বয়স্ক মানুষ হবে যে তোমার ক্ষতি করার চেষ্টা করছে, তোমার ভালোবাসাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তোমার ভালোবাসার মধ্যে বাধা সৃষ্টি করছে। সেই মানুষটা একজন বয়স্ক মানুষ, ইভেন পুরুষ মানুষ। তুমি হয়তো জানো, বাট তাকে তুমি একদম অ্যাভয়েড করে চলতে হবে। তোমার রিলেশনের মধ্যে প্রবলেম হলে তোমাকে অ্যাভয়েড করা ছাড়া আর কোনো রাস্তা নেই। নিউট্রাল থাকতে হবে। আর তোমার ভালোবাসা যদি সাচ্চা হয়ে থাকে, তোমার ভালোবাসার মানুষটা যদি তোমাকে কোনোদিনও ভালোবেসে থাকে, সে মানুষটি ফিরে আসবে। এখানে 4 অফ পেন্টিকেল এসছে। তোমার ইমপ্রুভ, তোমার জীবনে যে প্রবলেমগুলো ফেস করছো সেইগুলো ইমপ্রুভ দেখতে চাইছো, সেই ইমপ্রুভ তুমি খুব তাড়াতাড়ি দেখতে পাবে। দেখো, ঘড়ির কাঁটা যেমন ঘুরতে থাকে, আমাদের ভাগ্যটাও সেরকম ঘুরতে থাকে। নিজেকে আগে শুধরাতে হবে, নিজেকে পাল্টাতে হবে, নিজের কথাবার্তা, নিজের চালচলন, নিজের ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে। সৎ মানুষরা একটু কষ্ট পেয়ে থাকে, বাট সেটা ক্ষণিকের জন্য, চিরস্থায়ী নয়। যখনই তুমি তোমার জীবনে তুমি পরিবর্তন আনবে, তখন দেখবে অটোমেটিকলি সব কিছু ঠিক হয়ে গেছে। তুমি হয়তো তখন ভাববে কিছুই তো করিনি, সব কিছু ঠিক হয়ে গেল। সেটাই কেউ করতে পারে না। তন্ত্রক্রিয়া সবাই করতে পারে, কিন্তু তন্ত্রক্রিয়ার আসল হচ্ছে উদ্দেশ্য নিজেকে চেঞ্জ করা, নিজের মধ্যে পজিটিভি আনা। পজিটিভি ফিল করাটাই হচ্ছে একমাত্র তন্ত্রের মহাতন্ত্র। নাম করো, জপ করো, ধ্যান করো, দেখো তোমার জীবনটা পাল্টে যাবে। কর্মে ধ্যান দাও। ধ্যান বসে ধ্যান করলে ধ্যান হয় না, শুয়েও ধ্যান হয়, ঘুমের মধ্যেও ধ্যান হয়। ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়ো, তোমার ধ্যানটা হতেই থাকবে। তুমি ঘুমিয়ে গেছো কিন্তু তোমার ধ্যান হচ্ছে। ধ্যান করবে, যদি মনে করছো কি করে করবে জানতে পারছো না, বুঝতে পারছো না, তাহলে নিজের গুরুর নাম জপ করবে, না হলে কোনো মা কালীর মন্ত্র জপ করবে, হনুমানজির মন্ত্র জপ করবে,
ওং হাং হানুমতেই নম, ওং হাং হানুমতেই নম, ওং হাং হানুমতেই নম, এই মন্ত্রটা জপ করো। ওম কালিকায় নম, ওম কালিকায় নম, ওম কালিকায় নম। এই যে ছোট ছোট মন্ত্রগুলো, এগুলো জপ করতে করতে ঘুমিয়ে পড়ে। দেখো, ঘুমের মাধ্যমেও তোমার জপ হবে, ঘুমের মাধ্যমেও তোমার ধ্যান হবে। তোমার জীবনটা তুমি নিজেই পাল্টাতে পারবে, সেই শক্তিটা তোমার মধ্যেও আছে। যেটা আমি করছি সেটা তুমিও করতে পারবে, এটাই সত্যি, মিথ্যে নয় কিন্তু, এটাই সত্যি। তোমার জায়গা তুমি অবভিয়াসলি পাবে, তোমার স্থান তুমি অবভিয়াসলি পাবে, কারণ যেটা তোমার সেটা তোমারই থাকবে। তোমাকে একটাই তোমার কাজ, সেটা পুরোপুরিভাবে তোমাকে নাথিংনেস ফিল করতে হবে। যে মানুষটা তোমার সাথে অন্যায় করছে, যে মানুষটা তোমাকে ব্লক করে দিয়েছে, যে মানুষটা আগে ভালোবাসতো, সেই মানুষটা এখন তোমাকে অপছন্দ করছে, তাহলে তুমি কি করবে? তাহলে তোমার কিছু করার নেই, তাই তো? না, অনেক কিছু করার আছে। তোমাকে যখন সে অ্যাভয়েড করছে, তোমাকে যখন সে ব্লক করে দিয়েছে, তাহলে তুমি কি করবে? তুমি তাকে তার মতো করে ছেড়ে দেবে, ছেড়ে দেবে। তুমি তাকে যত অ্যাভয়েড করবে, ও তত তোমার প্রতি আকৃষ্ট হবে। ছেড়ে দাও না, ছেড়ে দাও। অন্তর আত্মা দিয়ে তাকে টেনে আনার চেষ্টা করো, যে ও আমার আছে, আমারই থাকবে। তুমি অন্তর আত্মা দিয়ে টেনে আনো তাকে, দেখবে ও ঠিক চলে আসবে। একটা মানুষের প্রতি যদি ভালোবাসা জন্মায়, তাহলে সেই মানুষটাও কিঞ্চিত হলেও তোমাকে ভালোবেসেছে। দুজন দুজনকে একটা সময় ভালোবেসেছ, বাট এখন প্রবলেম হচ্ছে, এখন তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে। নো কন্ট্যাক্টকে কন্ট্যাক্ট করতে তুমি পারবে, তোমার মধ্যেই সেই শক্তিটা আছে। তোমাকে সেই জায়গাটা ফিল করতে হবে। ছেড়ে দাও, যেন তাকে চেনোই না, যেন তার সাথে তোমার কোনোদিন ভালোবাসা হয়নি। নিজের কর্মের দিকে ধ্যান দাও। তোমার যা আছে তা তোমারই থাকবে। যতই সে লাফালাফি ঝাপাঝাপি করুক, যতই সে অন্যের কথা শুনে চলুক, যতই সে অন্য রিলেশনে থাক, ঠিক আছে, সে কিন্তু তোমার কাছে ফিরে আসবে। এই বিশ্বাসটা মনে রেখে তুমি যদি চলতে পারো, তাহলে দেখবে সে মানুষটা খুব দ্রুত তোমার কাছে আসবে। শত্রুকে কখনোই বুঝতে দেবে না নিজের গোপন কথাটা, গোপন তথ্য কখনোই বুঝতে দেবে না। যখন তোমার মধ্যে দুর্বলতা দেখবে, তখনই তোমাকে সে ছোবল মারবে। তুমি যদি স্ট্রং থাকো, তোমার মনের মধ্যে, অন্তর আত্মার মধ্যে যদি বিশ্বাস থাকে, তাহলে দেখবে ও তোমার সামনে আসতে ভয় পাবে, ও তোমার সামনে আসবে না। কারণ তখন তোমার মধ্যে একটা ঊর্জা কাজ করবে। যখন তুমি পজিটিভ থাকবে, তখন দেখবে একটা ঊর্জা কাজ করবে তোমার মধ্যে, আর সেই ঊর্জা তোমার শত্রু হোক আর তোমার মিত্র হোক, তোমার সামনে আসতে পারবে না। তোমার সামনে এলেও সে কোনো কথা বলতে পারবে না। কেউ রেগে গিয়ে তোমার কাছে এসে মনে করছো দুটো কথা শোনাবে, আসতে পারবে না। আর এলেও সে বলতে পারবে না কিছু, তার মুখ বন্ধ হয়ে যাবে। অনেকেই আছে ধেয়ে যায় যে কিছু বলবে, সামনে গিয়ে কনফিউজ হয়ে যায়। দূরের থেকে
অনেক কিছু বলবে, সামনে এসে তোমাকে কিছু বলতে পারবে না। ঠিক আছে? শত্রুকে দমন করা কোনো ব্যাপার নয়, একদম সোজা কাজ। থ্যাংক ইউ। লাইক করো ইউনিভার্স। মনের মধ্যে অনেক প্রশ্ন তোমাদের, আমি বুঝতে পারছি, অনেক প্রশ্ন যে কোন রিডিংটা দেখলে তোমাদের ভালো হবে, কোন রিডিংটার মধ্যে দিদির, কোন রিডিংটার মধ্যে আমার জন্য পজিটিভ এনার্জি আছে। প্রতিটা ভিডিওতেই পজিটিভ এনার্জি আছে, তোমরা সেটাকে নিতে পারছো না। যারা নিতে পারছো না তারাই হয়তো কষ্ট পাচ্ছ। আর একটা কার্ড নেব। বাটা মাদা ডেক এসছে, বাহ ফাইন। 9 অফ পেন্টিকেল। দেখো এখানে একটা কথা বলবো আমি, যে ভালোবাসার জন্যই কিন্তু মানুষ এত লড়াই করে। মা ছেলের সাথে লড়াই করে, মা ভাবে ছেলে আমাকে ভালোবাসে না। ওয়াইফ হাজব্যান্ডকে ভাবে যে হাজব্যান্ড আমাকে ভালোবাসে না। হাজব্যান্ড ওয়াইফকে ভাবে যে ওয়াইফ আমাকে ভালোবাসে না। এইগুলো না এখন ঘরে ঘরে চলছে। ঘরের মধ্যে কলেশ সব সময় লেগে থাকে। একে অপরের উপরে একে অপরের একটা সন্দেহজনক ভাবনা থাকে। একটা ভাবনা মানুষকে অনেকটাই দুঃখ দেয়। সেই ভাবনাগুলোকে ত্যাগ করতে হবে। আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি তোমরা পজিটিভ থাকো। অনেকেই বলে পজিটিভ আছি তো, কিন্তু কিছু হচ্ছে না। না, পজিটিভ নেই। কেউ যখন পজিটিভ থাকবে না, তখন অটোমেটিক সব চেঞ্জ হয়ে যাবে। আমাকে ভুলে যাবে যে দিদি রিডিং দেখেছিলাম। পজিটিভ থাকাটা খুব কঠিন। মুখে বলছি যে পজিটিভ আছি, না, তোমরা পজিটিভ নেই। পজিটিভ যখন থাকবে তখন তোমাদের জীবনে দুঃখ আসবে না, চারিদিক থেকে সুখ শান্তি আসবে, আবহাওয়াটাই অন্যরকম হবে। তোমার তখন প্রকৃতির সব কিছু সুন্দর লাগবে। তোমার মনের মধ্যে একটা শান্তি অনুভব করবে। এগুলো শক্তি তোমার মধ্যেই আছে। আমি দুঃখ দুঃখ করে কথা বলছি, না রে এটা হয়নি রে, এটা অমুক, এটা ভালো না, এটা সেই, এ আমাকে দুঃখ দিয়েছে, এই অমুক বলেছে, এই যে গল্পগুলো, এই যে ফিলিংসগুলো, এগুলোকে চেঞ্জ করতে হবে। অনেকেই আমাকে কল করে বলে আমি খুব কষ্টে আছি ম্যাম, আমি খুব কষ্টে আছি। হ্যাঁ, কষ্টে আছো এটা ঠিক, বাট কষ্টটাকে অনুভব করো। সে কষ্ট তুমি আছো, সে কষ্টটাকে অনুভব করো। কি করছো ওই মুহূর্তে, তুমি কি বলতে চাইছো, তোমার ভেতরে কি বলছে, সেগুলোকে ফিল করো। যখনই দেখবে উল্টো পাল্টা কিছু ভাবছো, মনের মধ্যে উল্টো পাল্টা কিছু চলছে, কারো জন্য অভিশাপ বেরোচ্ছে, কারো জন্য দুটো মন্দ কথা বেরোচ্ছে, হ্যাঁ, অভিমান হচ্ছে, রাগ হচ্ছে, প্রচণ্ড রেগে যাচ্ছ, জোরে কথা বলছো, চিৎকার করছো, এগুলোকে চেঞ্জ করতে হবে। খুব কঠিন পজিটিভ থাকা। আর সেইগুলো যদি না করতে পারো তাহলে মৌন থাকো। মৌন বুঝতে পারছো? মৌন হচ্ছে একদম কথা বলবে না। পারবে? একটা দিন দেখো তো চেষ্টা করে, সারাদিন কথা বলবে না। সারাদিন কথা বলবে না, এটা হয় না কোনো দিন, তাই তো? তাহলে কথা বলবে, যেটুকু বলতে হয় সেটুকু বলবে, এর বাইরে কিছু বলবে না। একা থাকার চেষ্টা করবে, একাকিত্ব বোধ সৃষ্টি করবে।
সবার মাঝে আছো যেন তুমি একা, এরকম ফিল করতে হবে। এত করে আমি বলে দিই কিভাবে তোমরা ভালো থাকবে, ডিভাইন ব্লেসিংগুলো শুনবে। প্রত্যেকের হাতে মোবাইল আছে, মোবাইলে খারাপ কিছু না দেখে ভালোগুলোও দেখো। কোথায় পুজো হচ্ছে, কোথায় ভালো মন্দির আছে, কোনখানে মায়ের অভিষেক হচ্ছে, কোনখানে শিবের অভিষেক হচ্ছে, এইগুলো দেখো। ট্যারোট দেখো, জ্যোতিষ দেখো, নিজের রাশি দেখো, এইগুলো দেখো। পূজা আর্চা দেখো, কমেডি কোনো হাসির জিনিস দেখো, যেগুলো দেখলে হাসি পাচ্ছে। যত হাসবে তত নিজের ভেতর থেকে নেগেটিভ এনার্জিটা বেরিয়ে যাবে। চেষ্টা করতে হবে, নিজেকে পাল্টানোর চেষ্টা করতে হবে, তাহলেই দেখবে তুমি সব কিছু তোমার ঠিক হয়ে গেছে। এখানে 5 অফ কাপস এসছে। কোনো কিছু নিয়ে খুব ডিপলি চিন্তার মধ্যে পড়ে আছো, যেন তোমার সব শেষ হয়ে গেছে, জীবনটা তোমার নষ্ট হয়ে গেছে, জীবনটা শেষ হয়ে গেছে, এই জীবনে আর বাঁচতে চাই না, আমার সম্পর্ক ভেঙে গেছে, আমার ওয়াইফ চলে গেছে, আমার হাজব্যান্ড চলে গেছে, আমার সংসার ভেসে গেছে, আমার সম্পর্কটা, ভালোবাসার সম্পর্কটা ভেঙে গেছে। সেটা নিয়ে যদি তুমি দুঃখ করে দাঁড়িয়ে থাকো তাহলে কিছুই হবে না। তুমি এটা ভাবার চেষ্টা করো যে ঈশ্বর যা করছেন ভালোর জন্য করছেন, ঈশ্বর যেটা করেছেন ভালোর জন্য করেছেন। এই ফিলগুলো যদি করতে পারো, যা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে। আমি তারাপীঠ গিয়েছিলাম, তারাপীঠে গিয়ে আমার হাজব্যান্ডের মানে স্টেশনে এত ভিড়, চাপাচাপিতে মোবাইলটা পড়ে গেছে, মোবাইলটা হারিয়ে গেছে, না কেউ মেরে দিয়েছে, যাই কিছু হয়েছে, বাট আমার হাজব্যান্ডকে আমি ওই মুহূর্তে পাল্টে দিয়েছি। মনে মনে ভাবো যা হয়েছে তোমার ভালোর জন্য হয়েছে। দেখুন একটা মোবাইলে কত কিছু থাকে, উনি তারাপীঠে মায়ের কত ভিডিও বানিয়েছে, কত ছবি তুলেছে, ওনার আগে কামাখ্যায় গিয়েছিল, কামাখ্যার কত ছবি আছে, আমার নাতির ছবি আছে, উনি দুঃখ করছেন, আমি ওনাকে ওই মুহূর্তে পাল্টে দিয়েছি, বলেছি নাথিংনেস ফিল করো, যে তোমার মোবাইলটা হারাইনি, নিশ্চয়ই তোমার ভালোর জন্য ওটা হয়েছে। মোবাইলটা যদি তার পকেট থেকে পড়ে থাকে, সেটা তুলতে গিয়ে হয়তো ট্রেনের নিচে পড়ে গেল, এরকম কিছু হতে পারে। এতটাই ভিড় ছিল, ওই মুহূর্তে মানুষের মন মানসিকতাটা অটোমেটিক খারাপ হয়ে যাবে। সেকেন্ডের মধ্যে তাকে আমি পাল্টিয়ে দিয়েছি। নাই, তার মধ্যে সেই ফিলিংসটাই নেই। এখানে আমি দেখতে পাচ্ছি ম্যাজিকের কার্ড এসছে, দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে। ম্যাজিশিয়ানের কার্ডটা কি? মানুষের সময় পাল্টে যাওয়া, কোনো জিনিস যদি তোমার, যেমন বললাম হারিয়ে গেছে, হয়তো মোবাইলটা পুরনো হয়ে গেছে, কোনো কারণে হয়তো দেখা গেল মোবাইলটা প্রবলেম করতো, হয়তো কোনো কিছু ভালো কিছু হবে এই জন্যই মোবাইলটা হারিয়ে গেছে, সেটাই ভাবো না। যেটা গেছে সেটা নিয়ে একদম চিন্তা করবে না। এখানে দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে। সহস্রার চক্র, ভাগ্য পাল্টাবে, আচানক জীবনে সুখ শান্তি ধন প্রাপ্ত হবে, জীবনে যা কিছু তুমি চাইছো সেটা তুমি তোমার জীবনে অবশ্যই পাবে। আমরা অন্তরাত্মা দিয়ে যেটা চেয়ে থাকি সেটা 100% পেয়ে থাকি। এটা আর কেউ বুঝুক আর না বুঝুক, আমার হয়। আমি যা কিছু ভাবি, যা কিছু করি, সব কিছু ঈশ্বরের উপরে ছেড়ে দিই। এটাই হচ্ছে মূল তত্ত্ব। এই মূল জায়গাটা যারা
ধারণ করতে পারবে তাদের জীবনে কষ্ট আসবে না। এখানে পেজ অফ সোর্স এসছে। তোমার ইচ্ছে, তোমার টার্গেট ফুলফিল হবে। তোমার মানুষ তোমারই থাকবে। শত্রু তোমার যতই ক্ষতি করার চেষ্টা করুক, শত্রু তোমার কোনোভাবেই তোমাকে ছোট করতে পারবে না। তোমার জীবনে যা আছে সেটা তুমি অবভিয়াসলি পাবে। তোমার ভালোবাসার মানুষ হোক, তোমার ধন হোক, সম্পদ হোক, যাই কিছু হোক, তোমার বাড়ির কলহ, প্রবলেম, শত্রু সব শেষ হয়ে যাবে। তারা তাদের উচিত শিক্ষা পাবে। তুমি নিজেই দেখতে পাবে যে তারা তাদের কর্মের সাজা ভোগ করছে। এখানে সব কিছু তোমার উপরে নির্ভর করছে। যেটা তোমার সেটা তোমারই। তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, যে যতই শত্রুতামি করুক। তোমাকে ইউনিভার্স দিয়েছে, সেটা কেউ কেড়ে নিতে পারবে? কোনোদিনও পারবে না। তোমার জন্য তুমি কষ্ট পাচ্ছ, তোমার জন্য, তোমার ভুলের জন্য। তুমি ভুল করে যাচ্ছ, সঠিক রাস্তায় চলছো না, সঠিকভাবে তুমি কথা বলছো না। তোমাকে সব কিছুর থেকে বেরিয়ে আসতে হবে। দেখবে তোমার জীবনের সুখ তোমার দোরগোড়াতে থাকবে। এখানে আসছে বাটার মধ্যে ডেক এসছে 9 অফ পেন্টিকেল। তোমার জীবনে অর্থ, সম্পদ, ভালোবাসা, যাই কিছু বলো না কেন, যেটাই তুমি চাইছো, তোমার মনের মানুষকে, তোমার ভালোবাসার মানুষকে, তোমার পার্টনারকে, যাকেই চাইছো, যেটাই চাইছো সেটাই তুমি পাবে। এই 9 অফ পেন্টিকেল তোমাকে সব কিছু ফিরিয়ে দেবে। ইউনিভার্সের উপর একটু ভরসা রাখবে আর ইউনিভার্সকে সরি বলবে। সারাদিনে অন্তত 2-3 বার ইউনিভার্সকে সরি বলবে। সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স। সকালে, বিকেলে, দুপুরে বলুন না, রাত্রে শোবার সময়। দেখুন না, আপনার সুখ আপনিই আনতে পারবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। টাটা, সবাই ভালো থাকবে।